গরিব পরিবারে 3 হাঁসের মৃত্যুতে বিপাকে পড়ে পরিবার। সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। চুচুড়ার একটি পরিবার যেখানে অভাব অনটনের সংসারে 3টি হাঁসের মৃত্যু হয়। অভিযোগ ওঠে যে মুড়ির সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয়েছে এবং তারপরে ময়না তদন্তের জন্য আবেদন করেন, প্রশাসনের দরবারে যান। আর এই পুরো ঘটনার পর যা ছবি সামনে উঠে এলো, চুচুড়ার পরিবারকে নটে হাঁস দিলেন কর্মাধ্যক্ষ। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখেছিলাম একদিকে যখন অভিযোগের ভিত্তিতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়, তখনই অন্যদিকে কর্মাধ্যক্ষকে কর্মাধ্যক্ষ নটি হাঁস দিলেন চুচুড়ার সেই পরিবারকে। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অভাব অনটনের সংসারে এবার প্রশাসন পাশে এসে দাঁড়ালেন, নটি হাঁস দিলেন কর্মাধ্যক্ষ সেই পরিবারকে। পরিবার কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে চুচুড়ার গত 20 তারিখে মানে চুচুড়ার ইতি বিশ্বাস নামে চিংড়ি বাগানে এক বাসিন্দা, তার মানে 10টি মানে হাঁসের মুরগি, ডিম পাড়া মুরগি ছিল। সেখান থেকে 3টে মুরগিকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছিল। তারপর তিনি ময়নাতদন্ত দাবি নিয়ে 3 থেকে 4 দিন তিনি প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছিলেন। সেই হাঁসের ময়নাতদন্তের জন্য কিন্তু কলকাতা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলেও গতকাল যেটা দেখা গেল যে নির্মাল্য চক্রবর্তী কৃষি হচ্ছে মানে পশুপালন দপ্তরে হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ, তিনি কিন্তু সেই গরিব পরিবারের পাশে দাঁড়ালেন। যেহেতু যে ইতি বিশ্বাস তার ক্যান্সার পেশেন্ট আক্রান্ত রয়েছে, বাড়িতে তার সেবা চলছে, এই হাঁসের ডিম বিক্রি করে আর মুড়ি বিক্রি বিক্রি করে তার কিন্তু সংসার চলে। ফলে তিনি মানবিকভাবে এই নির্মল চক্রবর্তী গতকাল তিনি 9টি হাঁস তাকে উপহার দিলেন। হাঁস পেয়ে কিন্তু আবেগে ইতি বিশ্বাস কেঁদে ফেলেছেন যে এইভাবে প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে, তাকে আর্থিক সহায়তার জন্য এগিয়ে এলো একটা এই 9টা হাঁস দিয়ে। ফলে এইটা যেমন খুশিও ছিল, তেমন কিন্তু আবেগে চোখের জলও কিন্তু ধরে রাখতে পারেন ইতি বিশ্বাস। বেশ।